আজ নিজের ইচ্ছের বিরুদ্ধে আমার বিয়ে হলো, তাও ক্লাস 10-এ পড়া একটা পিচ্চি মেয়ের সাথে। মায়ের জোর করাতে বিয়েটা করতে বাধ্য হই। আর মায়েদের অস্ত্র তো জানেনই, যদি বিয়ে না করি তাহলে মায়ের মরা মুখ দেখবে। তাই ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হয়। যাই হোক, পরিচয়টা দিই। আমি হাবিবুর রহমান হাবিব, অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র, মা বাবার একমাত্র সন্তান। পরিচয় দিতে দিতে মা এলো। কিরে, এখানে কেন? রুমে যা। যাচ্ছি। যাচ্ছি মানে এখনই যা। আরে যাচ্ছি তো। তারপর রুমে এলাম। এসে দরজা লাগিয়ে বিছানার কাছে যেতেই বউ এসে আমাকে সালাম করে আবার বিছানায় চলে গেল। ওহ, বউয়ের পরিচয় তো দেয়া হলো না। ওর নাম হলো তানিয়া আক্তার তামান্না, আমার আম্মুর বান্ধবীর মেয়ে। তাই তো জোর করে বিয়েটা দিল। যাই হোক, বর্তমানে ফিরি এবার। তারপর সে বিছানায় এসে বসলো। আমি বললাম, যাও ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ো। মানে শুয়ে পড়বো কেন? তো কি জেগে থাকবো? আজ না আমাদের বাসর রাত। তো তো কি বাসর রাতে মানুষ ঘুমায়? তো কি করে? ধুর যান আপনি, একটা ফাজিল। জানেন না মনে হয়? বাপরে, কি মেয়ে প্রথম দিন বরকে ফাজিল বলে! না জানি আবার কি না বলে। চুপ করে গেলেন যে? কি জানি আমি যে বাসরাতে স্বামী স্ত্রী কি করে? জানি, কিন্তু তুমি এসবের জন্য প্রস্তুত নও, তাই আমাদের মাঝে এসব হচ্ছে না। এখন ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো। তারপর তানিয়া গিয়ে বাথরুমে ফ্রেশ হয়ে এলো। আমি শুয়ে পড়লাম। ও আমার পাশে এসে শুয়ে পড়লো। তারপর ও আমার বুকে মাথা রাখলো। এ কি করছো এসব? কি করলাম? দেখো, আমি এই বিয়েটা জোর করে করছি। তাই এইসবের জন্য আমারও কিছু টাইম লাগবে। বিষয়টা যেহেতু হয়ে গেছে, তোমাকে মেনে নিতেই হবে। কিন্তু আমার টাইম লাগবে এসব মেনে নিতে। ততদিন দূরত্ব বজায় রেখে থাকবেন, বুঝলেন? না, তোমার মেনে নিতে টাইম লাগবে। আমার কি? আমি মেনে নিছি, আর আমার কোনো টাইম লাগবে না বলে মেয়েটা সোজা লিপ কিস করে দিল। আমি মেয়েটার সাহস দেখে তো খালি অবাক হচ্ছি। মেয়েটা মনে হয় বয়সের চেয়ে বেশি পেয়ে গেছে। আমি ওকে সরিয়ে দিয়ে বললাম, এসব কি করছো? চুপ করে ঘুমাও। ডিস্টার্ব করবে না, নাহলে রুম থেকে চলে যাব। যাও না, যাও। আমি চিৎকার করলেও কিছু হবে না। কেন? আজ আমাদের বাসর রাত, তাই সবাই অন্য কিছু ভেবে নিবে। আর এইসব ভেবে নিলেই কাল থেকে তোমার উপর সবাই হাসাহাসি করবে। ধুর, আপনি খুব চালাক ভাবেন নিজেরে, তাই না? এখন আমি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো, আর আপনি আমাকে কিছু বললে আমি সোজা গিয়ে আম্মু আব্বুর কাছে যাব, গিয়ে আপনার নামে নালিশ করব। আর আমি জানি আপনি আব্বু আম্মুকে অনেক ভয় পান। এই রে, এই মেয়ে দেখি দুর্বল পয়েন্টও জানে। এখন চুপ করে ঘুমান। তারপর ও আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আমিও কী সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। তো আমার প্রিয় ভালোবাসার অডিয়েন্সরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের গল্পটা একটু ছোট করার জন্য অনেক দুঃখিত। নেক্সট টাইম অনেক বড় বড় গল্প আনবো। আর গল্পগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তোমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক দিতে ভুলো না।